মানুষ এবং পাথর যখন জ্বালানি হবে, ছোট ছোট মূর্তিগুলি ফালায় দিবে, ছোট ছোট গুলি ফালায় দিবে, বড় বড় নমরুদ গুলি ফালায় দিবে। আব্বা আপনি আল্লাহর ভয়ে কান্দে, আমি কেন কাঁদবো না? ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া, এতক্ষণ তুমি মিস কল দিছো, এবার আমি আল্লাহ নিজে কল ব্যাক করলাম। কল ব্যাক কইরা কি কয়? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তুমি যে এতক্ষণ বন্ধু চাইলা, ছেলের জন্য কান্না, যাও যাও, যদিও তোমার দোকান বন্ধ, শাটার বন্ধ, বউর অবস্থা ভালো না, তোমার অবস্থা ভালো না, তোমার এই ইয়াহইয়া নামে একটা ছেলে দান করলাম। আমি আমার মাওলার ভয়ে কান্দি, আমি আখিরাতের ভয়ে কান্দি, আমি আমার কবরের ভয়ে কান্দি। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আব্বা আপনি তাকওয়া, কবরের ভয়ে কান্দেন, আমার বুঝি কবরের ভয় না? ছোট ছোট লাকড়িগুলি কবরে জ্বালায়া দেয়, ছোট ছোট গুলি আগুনে পোড়াইয়া দেয়। একজন মানুষ দূরে মেহমান আসলো, মৌলভী সাহেব আসলো, আলেম সাহেব আসলো, তো বাড়িওয়ালারা কি ওই বারান্দায় দাঁড়ায় থাকে না কাছে এসে জিজ্ঞেস করে, ভাই আপনি কেন আসছেন, কে আপনি, কি পরিচয়, বলেন এটা ভদ্রতার পরিচয় কিনা? আপনারা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, এটার একটা পরিবেশ আছে, একটা সৌন্দর্য আছে, একটা মায়া মমতা আছে। কোরআন এক মায়ার জিনিস, কোরআন এক প্রেমের জিনিস, এটা এমনি এমনি আসে না, এটা একটা সৌন্দর্য পরিবেশে ঘেরানওয়ালা হয়। এই জন্য দূরে যারা বসছি তারা আমার কাছে আসে। জি, জোয়ান বাবারা যারা আরো কাছে আসি, এই ছেলে বা ছাত্ররা যারা, এই পিছনের ছাত্র ভাইরা যারা, তোমরা ছাত্র মানুষ, জোয়ান মানুষ, তোমরা সামনে আসবে না লাভ দিয়া লাভ দিয়া। হ্যাঁ ছাত্ররা সামনে আসো, আরো কাছে আসে। এই ফাঁকা জায়গা, এই যে সামনে অনেক ফাঁকা জায়গা, পিছনের থেকে সামনে আসেন, একটা পরিবেশ মিলান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আল্লাহর জন্য এক পাও আগায়, আল্লাহ তার জন্য এক বিঘা এক গজ আগায়। আল্লাহর জন্য যে হাইটা হাইটা আসে, আল্লাহ তার জন্য দৌড়ে দৌড়ে আসে। আপনারা ওয়াজ জানেন, আপনারা বড় আলিম ওলামা দেশের মানুষ, ওয়াজ করার জন্য আপনাদের দেশে আসি নাই, দেখার জন্য আসছি, মায়ার জন্য আসছি। যে এই পেশে পিছনে যারা, এই যে পিছনে কোনায় ছাত্ররা, জোয়ানরা, তোমরা কি মাজুর হয়ে গেলে নাকি না ডায়াবেটিসের ব্যারাম? কত কয় না মুতুনি ব্যারাম আসেনি? মুতুনি ব্যারাম থাকলে সে না পিছনে যায়, ডায়াবেটিসের ব্যারাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই পাশের সুধী সমাজ যারা চেয়ারে বসছেন, ওনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আচ্ছা, আপনারা মসজিদে গেলেও কেউ চেয়ারে বসে থেকে নামাজ পড়েন? কষ্ট নিয়েন না, কিছু মুরব্বী আছে, কিছু জোয়ানও আছে। এই জোয়ান যেগুলি আছে, এগুলিও মসজিদে যেরকম চেয়ারে বসে নামাজ পড়েন। কত কয় না, কত কয় না। আল্লাহ, চেয়ার পাইলে আর নিচে নামতে চায় না। হ্যাঁ, আল্লাহ আওয়াজ দিয়া বলে যে আমার জন্য জমিনে নাইমা যায়, যা আমার জন্য নিজেরে মিটায় দেয়। আমি আল্লাহ, তার আলোচনা আসমানে উঠে এলো। আল্লাহর জন্যই তো আশা। কি বলেন? এ মাহফিলে কোন নেতারা দাওয়াত দিছে? কোন ঢোল ডকর পিটায়া রাজনীতি নেতাদের মতো আনুষ্ঠানিকতার মতো খিচুড়ি, ক্যাপ, প্যাকেট, বিরিয়ানি, মার্কা এমন কিছু নিয়তে আসছি না? শুধুই কোরআন শুনা দিলের মধ্যে আল্লাহ লাগানোর জন্য আসছি। কত কয় না? দিলের মধ্যে আল্লাহ লাগানোর জন্য আসছি। দেখিনি কোনো ওয়াজে, দেখিনি কোনো কোরআন তেলাওয়াতে, দেখিনি কোনো গ্রানে আল্লাহ মিলে যায় কিনা, আল্লাহ রাজি হয়ে যায় কিনা। হ্যাঁ, আল্লাহই রাজি করার জন্য। আল্লাহরে যদি রাজি বানাও আর কিছু লাগে না বাবা। গরিব হইতে পারো,
চাষা হইতে পারো, কামলা হইতে পারো, খাটো হইতে পারো, কালা হইতে পারো, রঙিন হইতে পারো, বিকলাঙ্গ হইতে পারো, প্রতিবন্ধী হইতে পারো, অসহায় হইতে পারো। যদি আল্লাহ হৃদয় মিলে যায়, আল্লাহরে রাজি বানাইতে পারো একটা আওয়াজ দিয়া, একটা মায়া লাগাইয়া, একটা সেজদা দিয়া আল্লাহরে আপন বানাইতে পারো, তাহলে আর কোনো ডর নাই, আর কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর দুনিয়াতে বড় বক্তা হয়ে গেলা, বড় মুহতামিম হয়ে গেলা, বড় ডিসি হয়ে গেলা, বড় এমপি হয়ে গেলা, বড় সৌন্দর্যের মালিক হয়ে গেলা, চট্টগ্রামের শিল্পপতি হয়ে গেলা, 4-5টা বিল্ডিং এর মালিক হয়ে গেলা, 3-4টা গাড়ির মালিক হয়ে গেলা, 3-4টা পদের মালিক হইলে এখন তো কত পদ, অমুক দলের সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের, যুব দলের, বিএনপি দলের, আওয়ামী লীগের দলের, জামাতের দলের। পদের আর অভাব নাই, মার্কার আর অভাব নাই, নেতার আর অভাব নাই। কত কয় না, কত কয় না, কত কয় না। 16 বছর ছিল এক দল ছাড়া কোনো মার্কা ছিল না। এখন যুব দলের ফাতি নেতা, অমুক নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, লিপস্টিক নেতা, রাস্তা দিয়া মার্কা দিয়া ভরা। তুমি যত মার্কাই টাঙাও, যত টাকাই কামাও, যতই স্বপ্ন দেখো, দিলে যদি আল্লাহ না মিলে, আল্লাহ যদি রাজি না হয়, তাহলে এই সুন্দর ঘর বাড়ি, সুন্দর মার্কা, এই সুন্দর নেতাগিরির কোনো দাম না। এজন্য ওয়াজ যেন আল্লাহর গোসা ঠান্ডা হয়। এজন্যই তো নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি কাঁদতেন আর বলতেন, ও বা আল্লাহরে রাজি বানায় লও, ও বা আল্লাহরে আপন বানায় লও। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি গায়ের গামছা ছিল, জামা উঠানো ছিল, তেমন নামি দামি ওই জামানায় টরে কাপড়ের জামা ছিল না, নামি দামি ঘর ছিল না, নামি দামি বিল্ডিং ছিল না। কেউ রে চাষা জমিন থেকে আইনা, কেউ রে জমির উদ্দিন সাহেবের গামছা বেচা থেকে আইনা, কেউ রে কুতুবুদ্দিন রে আইনা, কেউ রে অমুক সাইদ সাহেব রে লালপুর থেকে আইনা, দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রং মিলাইয়া দিছে। যার দিলে আল্লাহর রং মিলে গেছে, এখন এক একজনে এক একটা ভার্সিটি বানাইছে। আল্লাহ মিলাও, আল্লাহ মিলানোর জন্য এই ওয়াজ, আল্লাহ মিলানোর জন্য এই কান্দা, আল্লাহ মিলানোর জন্য এই ভাঙ্গা হৃদয়, আল্লাহ বলে একটা ডাক দেওয়া। আল্লাহ বাজার, এদেশে আমার কেউ নাই, মুসাফির হিসাবে আসছি। তুমিও মনে করো তোমারও কেউ নাই। আজকে অসুস্থ হয়ে যে দেখো হাসপাতালে ধনীরা যায় না, নেতারা যায় না, এমপিরা যায় না। কঠিন আপন বন্ধু ছিল, গরিব হয়ে দেখো খোঁজ লয় না, গরিব হয়ে দেখো অসুস্থ বিছানায় পড়ে দেখো পুতের বউ খোঁজ লয় না, 1 মাস পরে ছেলেও খোঁজ লয় না। নেতার কাছে তুমি যাইতে পারবা না, এমপির দরজা খুলবে না, ডিসির দরজা খুলবে না। এখন তো গরিবরা পীরের দরবারে গেলে পীরেও দরজা খোলে না। এখন তো পীরের দরবারে গেলে বড় বড় ধনী মার্সেল ব্যবসায়ীরা গেলে খানা খাওয়ায়, গরিব মানুষের পীরের খানকায়ও জায়গা দেয় না।
আগের জামানার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই গরিব গামছা গাওয়ালা চাষিওয়ালাদেরকে মুরিদ বানাইছে, এখন গরিব মানুষের মুরিদও বানায় না। রাগ করছেন না আমার বলে? বাস্তব। এখন কার পয়সা আছে, কে বড় সম্পদওয়ালা, কে রড দিব, কে সিমেন্ট দিব। ও বাপ, কই রওনা দিলা, কি লয়া রওনা দিলা? আল্লাহ এক মাহফিল, এক ওয়াজ মিলাইছে। আয়না দেখি কোন এক আওয়াজ দিয়া, কোন এক ভাঙ্গা হৃদয় দিয়া, কলিজার মায়া দিয়া, কলিজাটার মধ্যে ব্যথা দিয়ে ভরা। কোন নেতা আমাদের আপন না, কোন এমপি আমাদের আপন না, প্রশাসন আমাদের আপন না। এই যে যাদেরকে প্রশাসন উপদেষ্টা বানাইছেন, একটাও এদেশের আপন না, একটাও এদেশের রাস্তার খেয়াল করে না, জনগণের খেয়াল করে না। প্রত্যেকেই চেয়ারে বসলেই, আপনি মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, নেতা বলেন, চেয়ারে বসলেই চাই পয়সা কামায়া কেমনে বিদেশ যাইব, কেমনে বিদেশে প্লেনে উড়ান দিব। আল্লাহ বলে, হাই প্লেনে উড়ানওয়ালা দেওয়ার সাথে মিশো না, যে জমিনে বসে আল্লাহ বইলা কাইন্দা দেয়, এমন কোন আল্লাহওয়ালা কাঁদনেওয়ালার রশি টাইনা ধরো। আল্লাহওয়ালারে ধরতে দেরি, আমি আল্লাহরে মিলতে দেরি হয় না। আমার কথা বোঝেন আপনারা? রাগ করতেছে, বিরক্ত লাগতেছে নাকি? আমি কোনোদিন আপনাদেরকে দেখি নাই, কোনোদিন আসি নাই, নতুন আসছি, নতুন দেখছি। হয়তোবা এটা আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনেরও শেষ মাহফিল। হয়তোবা আমি যাইতে না যাইতে ইন্তেকালের চিঠি এসে যাবে, আপনারও ফজরের আগে চিঠি এসে যাবে। তো যাব, তো যাব, রওনা দিলাম তো দিলাম, কোন দিকে রওনা দিলাম? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য, সবাই আল্লাহর জন্য বসছি তো, এখন বসছি তো আল্লাহর জন্য। আল্লাহ বলে যে আমার জন্য আমার কোরআনের সামনে বসা যায়, আমি তারে তা আমার বন্ধু বানাই, আমি তারে জান্নাতের রাস্তা সহজ কইরা দেই। বসবেন না যাবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই বসাকে, আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে, আল্লাহ এই মিলন মেলাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا
شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া এই ধর্মপুর আলামিন জনকল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জন্য আসছি কি বলেন? আল্লাহ বলে কোনো বান্দা যদি আমারে ডাক দেয়, কোনো বান্দি যদি আমারে ডাক দেয়, কোনো অসহায় গোলাম যদি জমিনে আমারে ডাক দেয়, জমিনে আমারে ডাকতে দেরি, আমি তার আওয়াজ আরশে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না। আমার কথা বোঝেন আপনারা? এটা আমার সাথে কথা বললেন। কোনো বান্দা অসহায় গোলাম, কোনো বান্দি দাসী, দুনিয়াতে কেউ তারে দাওয়াত দেয় না, কেউ তারে চেয়ার দেয় না, কেউ তারে সম্মান করে না, কেউ তারে ইজ্জত দেয় না, কেউ তার খোঁজখবর নেয় না। অসহায় গোলাম, চাষি বান্দা, ফকির বান্দা, দিল ভালা, সে যদি আমারে অসহায় দুস্থ হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, তো আমি আর তার আওয়াজ আর দুনিয়াতে রাখি না, আমি তার আওয়াজ আসমানে যাইয়া ধাক্কা লাগাই। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরা মারিয়াম। এক অবলা অসহায় এতিম শিশু মারিয়াম মসজিদের মেহরাবের মধ্যে সামনে খানা পিনা দিয়ে ভরা, সামনে দুনিয়ার ফলমূল দ্বারা ভরা। মারিয়াম খানা খায় না, কান্দে আর ডাক দেয় আল্লাহ। পয়গম্বর জাকারিয়া নবী মসজিদের ইমাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله। শিশু অসহায় অবলা মারিয়াম নির্জনের এক কোনায় যে আমারে পর্দানিশির মধ্যে বসা আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। আল্লাহ বলে কোন বান্দি যদি আমারে ডাক দেয়, কোন বান্দা যদি আমারে ডাক দেয়, কোন গোলাম যদি আমারে ডাক দেয়, তো ও ডাকতে দেরি, আমি ওর আওয়াজ আরশে আজিমে লাগাইয়া আমার রুহুল আমিন জিবরিল আমিন রে পাঠাইতে দেরি করি না। এই কথাটা আল্লাহ কোরআনে বড় চমৎকার প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া, এক মমতার আলোচনা দিয়া, এক মধুর আওয়াজ দিয়া, এক স্মৃতি মধু প্রেমের আওয়াজ দিয়া কোরআনে আল্লাহ নবীজিরে শোনায় শোনায় বলে, নবী ও হাবিব ও, আমার প্রেমের কথা, আমার ভিতরের কথা আপনারে না বললে আমার ভালো লাগে না। নবীও বলে, আল্লাহ আমি আপনার কথা না শুনলে আমারও ভালো লাগে না। এই দুইজনের প্রেমের আলাপ এক সূরা নাজিল হয়ে গেছে, এক শিশুর কণ্ঠে আওয়াজ আসমানে যেয়ে ধাক্কা লাগছে। আল্লাহরে এটা কোরআনে ওয়াজ বানাইছে। আল্লাহু আকবার। শুনবেন আপনারা ওয়াজ জানেন, চিটাগাঙ্গের মানুষ, তালবে ইলম মানুষ, আলেম ওলামা মানুষ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে প্রবাসী, ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে ছাত্র। আমি এক ক্ষুদ্র নগণ্য কি ওয়াজ দিই। তো ছোট্ট একটু মারিয়ামের এক কণ্ঠে আল্লাহ কি পরিমাণ মধুর ওয়াজ দিছে। কিছু আয়াত তেলাওয়াত করুম, বিরক্ত লাগলেও বসে থাকেন। কোরআন তেলাওয়াতে দিলের মধ্যে নূর পয়দা হয়। কোরআন তেলাওয়াতে, কোরআনের ওয়াজের দ্বারা দিলের মধ্যে কি পয়দা হয়? নূর পয়দা হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর আমার আয়াত যত পড়বা, আমার নিদর্শন যত দেখবা, এই গাছের সবুজ পাতা বাহার দেখলে, গোলাপ দেখলে, হাসনাহেনা দেখলে, সাগরের ঢেউ দেখলে, সমুদ্রের তরঙ্গমালা দেখলে, ঝিনুকের মুক্তা দেখলে, স্বর্ণের কসকসানি দেখলে, তুই বান্দা দেখে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর চেহারায় নূরানি চমকানি নূর আলো মারতে দেরি করি না। ওই আয়াত আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমারে একটা ডাক দিছে। কারে বলে? নবীজিরে বলে। কথা বোঝে না, আমার সাথে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনের আয়াত কারে বলে? নবীজিরে বলে। হাবিব, আল্লাহর সবচেয়ে আপন কে? নবী। বন্ধুকে? নবীজি। আমার কথা মনে হয় বোঝেন না আপনারা, আমার কথা বোঝেন না। তো আল্লাহ বলে আমার সবচেয়ে আপন আমার নবী, আমার বন্ধু আমার নবী, আমার মায়া আমার নবী। আমার ভিতরের প্রেমের কথা আমার নবীরে না বললে আমার ভালো লাগে না। যেমন এক বন্ধু আরেক বন্ধুরে যাইয়া বান্ধবীর কথা না বললে স্কুল ভালো লাগে না। স্কুলে গেছে, দুই পাশে দুইজন, দুই ক্লাসে দুই টেবিলে বসা, ওয়ারে খোসা দেয়, ওয়ারে খোসা দেয়। কিরে খোসা দেস কা? আজকে রাত্রে আমার একটা মিস কল দিছে। তোরে মিস কল দিছে মানে কেমনে দিছে? কয়টার সময় দিছে? কয় 12টায় দিছে। কয় তুই কল ব্যাক করছস? কয় ব্যাক করতে নাই, আবার দিছে। কয় এরপরে কি কইছে? এরপরে কয় আই লাভ ইউ। আচ্ছা, এটা স্কুলে যাইয়া দুই ছাত্র, দুই বান্ধবী, দুই গার্লফ্রেন্ড স্কুলে যাইয়া বই পড়া বাদ দিয়া এই মোবাইলের মিস কলের প্রেমের কথা বলে কি বলে না? বলে কি বলে না? এবার এই মিস কলের কথা বলতে বলতে বার্গার খাইতে যাইয়া কাছের দোকানে বানরুটির মধ্যে ব্রয়লারের গু, কথা কয় না, কথা কয় না, পামরুটি আছে না 5 টাকা দামের, আগে ঠেলাওয়ালারা চা দিয়া খাইতো, এখন এই 5 টাকা দামের ফার্ম রুটির মধ্যে ওদের ব্রয়লারের গু, একটু গাজর, একটু পাতাকপি দিয়া এটা কাঁচের দোকানে এটা বার্গার বেচে। এই 5 টাকা দামের ফার্ম রুটি ব্রয়লারের গু মিশাইয়া এটা বার্গার হইছে। এই বার্গার খায় আর গল্প করে, এই মিস কল দিয়া ওই ব্রয়লারের মুরগি টানে আর ওই মিস কলের গল্প করে। করে কি করে না? আল্লাহ আওয়াজ দিয়া বলে আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার প্রেমিক, আমার বান্দা, আমার বান্দা আমার একটা ডাক দিছে, আমার বান্দি আমার একটা ডাক দিছে। এবার নবীজি বলে আল্লাহ আপনারে কেমনে ডাক দিছে, কেমনে মিস কল দিছে আমার একটু শোনান। আপনার কথা না শুনলে আমারও ভালো লাগে না। আল্লাহ কয় যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমার একটা মিস কল দিছে, ডাক দিছে। আল্লাহু আকবার। এই গরিব মানুষে মিস কল দিলে ধনী মানুষে ধরে না, গরিব মানুষে মিস কল দিলে নেতারা ধরে না, গরিব বইনে মিস কল দিলে ধনী ভাইতে ধরে না, গরিব ভাই নাই মিস কল দিলে মামুতে ধরে না। কথা কয় না, আমি মনে হয় বুঝাইতারি না, বুঝাইতারি না। আমার ভাষা বোঝেন না নাকি? তার একটু কাছে আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ধরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় প্রেমের ওয়াজ, বড় মারিফাতের ওয়াজ, বড় মজার ওয়াজ। মাওলারে কেউ যদি মাওলা বলে একটা ডাক দেয়, কোনো অসহায় গোলাম যদি ডাক দেয়, কোনো বান্দি যদি ডাক দেয়, না কালে কো দেখে না করে কো দেখে, ও জেসে চাহে আপনা বানা লে। কে আমারে ডাক দিল? মুফতি দেখি না, পীর দেখি না, শিক্ষিত দেখি না, অশিক্ষিত দেখি না, কালা দেখি না, ধনী দেখি না, ল্যাংরা দেখি না, লুলা দেখি না, দেখি কোন বান্দি জমিনে সেজদায় পড়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা।
এবার নবীজি বলে আল্লাহ কেমনে ডাক দিছে, কেমনে মিস কল দিছে আমার একটু শোনান। আল্লাহর সাথে আর নবীর সাথে প্রেমের আলাপ। এই ছাত্ররা বুঝো, আল্লাহর সাথে আর নবীর সাথে প্রেমের আলাপ। কোরআন একটা প্রেম, কোরআন একটা মজা, কোরআন একটা গাঁথনি, কোরআন একটা মধু, কোরআন একটা ওষুধ। আল্লাহু আকবার। এবার কাইজনাদা রাব্বাহু নিদান খফিয়া। ও বাপ, আমি বেশি ভালো ওয়াজ জানি না, আমি বড় আলেমও না, কিছু কোরআনের প্রেমের তাফসীর করি, দেখিনি একটু কোরআনের মায়া লাগাইয়া, দেখিনি একটু কোরআনের গান গাইয়া, দেখিনি একটু কোরআন মাওলারে শুনাইয়া শুনাইয়া মাওলা একটা সিল দিয়া দেয়নি। আল্লাহু আকবার। হাফেজে কোরআন সানাউল্লাহ পানিপত্তি হাফেজ, হৃদয়ের মধ্যে কোরআন দিয়া ভরা। ভাই বোম্বাই শহরের কাছে যাইয়া, হাজিদের জাহাজের কাছে যাইয়া কান্দে। এই যে পাগড়ি বাইন্দা দিছে হাফেজের, এই যে রুমালটা কান্দে লইয়া কান্দে। ও আল্লাহ, আমার এই যে কোরআনটা সিনার মধ্যে দিলা, রহমান সিনার মধ্যে দিলা, ইয়াসিন সিনার মধ্যে দিলা, তোহা সিনার মধ্যে দিলা, মারিয়াম সূরা সিনার মধ্যে দিলা। ও আল্লাহ, তোমারে দি দেখি না। আল্লাহু আকবার। ও আল্লাহ, কোরআন পড়ি রাত্রে বেলায় ভালো লাগে না, চোখে পানি আসে, কান্না আসে আল্লাহ, কিন্তু তোমারে দেখতে মনে চায়, তোমার ঘর দেখতে মনে চায়। আল্লাহ, এই হাফেজের খ্রিস্টান জাহাজের মেথর সুইপারি পোস্টে নিয়া সোজা বাইতুল্লাহ রওনা দিছে। এবার সারা রাত লেট্রিনের টয়লেট পরিষ্কার করে হাফেজ সাহেব। কেন রওনা দিছে? মাওলা দেখার জন্য রওনা দিছে, মাওলার কোরআনের ঘর দেখার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। এবার সারা রাত হাজিদের পায়খানা সাফ করিয়া শেষ রাত্রে এক কোনায় যাইয়া তেলাওয়াত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা। আল্লাহ সমুদ্রের ঢেউ খেলা খেলে, আমারও ভিতরে প্রেমের ঢেউ খেলা খেলে। তুমি না আমার, এ সাগরও তোমার, এ আসমানও তোমার, এ চন্দ্র তোমার, এ তারকাও তোমার। আমি বান্দা গোলাম, আমি না তোমার। এ সাগরের মধ্যে কেউ আমার চিনে না, কেউ আমার ঠিকানা জানে না, আমার পাসপোর্ট নাই, আমার হাজির কার্ড নাই। হজে গেলে কার্ড লাগে, হজে গেলে পাসপোর্ট লাগে, হজে গেলে রুম নাম্বার লাগে। আমার কোনো রুম নাম্বার নাই, আমার কোনো পাসপোর্ট নাই, আমার কোনো ঠিকানা নাই। ও আল্লাহ, সাগর তোমার প্রেমে কাঁদে, আমিও তোমার প্রেমে কাঁদি। নানুপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি কান্ত, আল্লাহ আমি গরিব মানুষ, আমারে বুঝি তুমি তোমার বাইতুল্লাহ মদিনার সাথে মিলাইবা না। কি আর হুজুরে কয়, ও সুলতান আমার নানুপুরি, তুমিও গোসায় লাও, গরু ছাগল বেচা জমি বেচা লাও। আহা এমন নেওয়া নিছে ও কুতুবুল আলমল আজম নানুপুরি বানাইছে। বাইতুল্লাহ যাইয়া বলে, ও আল্লাহ আমার পটিয়া যেমন তোমার কাছে কবুল করে লাও, সুলতান আহমদ নানুপুরিও কবুল করে লাও। কেউ যদি মাওলা বইলা কাঁদতে জানে, আল্লাহ বলে তুই চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ তোরে কবুল করতে দেরি করি না। হাফেজ জি কান্দে আর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ কোরআন তেলাওয়াতকারী স্মৃতি মধুর বানাইয়া, মিষ্টি আওয়াজ বানাইয়া, মনমোহনী আওয়াজ বানাইয়া, গানের বাদ্য বানাইয়া খ্রিস্টান কাপ্তেন, জাহাজের কাপ্তেনের কানের মধ্যে মধু লাগাইছে। কাপ্তেন কয়, কিরে সাগরের মধ্যে গান গে গায়, এই সাগরের মধ্যে প্রেমের গান গে গায়, কে আমারে পাগল বানাইছে? এ লঙ্গরগার পুরা জাহাজ খোঁজে, কোন জায়গায় মিউজিয়াম নাই, কোন জায়গায় গানের আওয়াজ নাই,
দেখে যে ওই যে হাফেজে কোরআন, ওর সিনার মধ্যে কোরআন ছাড়া কিছু নাই, ওর জামা ময়লা, ওর হাফেজের পাগড়ি রুমাল বিছাইয়া সাগরের ঢেউয়ের সঙ্গে মাওলা প্রেমের ঢেউ খেলা খেলে। এই হাফেজের তেলাওয়াত ওর কানের মধ্যে বাদ্য লাগাইয়া দিছে। এবার বলে এই হাফেজ, এ সানাউল্লাহ হাফেজ, তোরে সুইপারি পোস্টে নিলাম, তুই কি প্রেমের বাঁশি বাজাইলি রে, তুই কি প্রেমের গান গাইলি রে। আমার কলিজা সেদা বানাইয়া দিছে, আমার কলিজা ইশকের আগুন জ্বালাইয়া দিছে। আয় আয় আমারে কোরআন লাগাইয়া দে। তো খ্রিস্টান কাঁপতেন, তোমার দিল না পাক, তুমি মুসলমান না। এ কোরআন দিলে লাগাইতে গেলে দিলে আল্লাহ মিলান লাগে। গোসল কইরা মুসলমান হইয়া খ্রিস্টান কাঁপতেন, জাহাজ চালায় আর হাফেজের তেলাওয়াত শুনে। জেদ্দায় জাহাজ যাইয়া ভিড়ছে, সব হাজিরা যারা হজে যায় আগে যাইয়া কামরা খোঁজে, কোন রুম কেমন, এসি রুমের মারামারি করে, খাবার কেমন খাবারের মারামারি করে। হজে গেলে এই মনে সব হজে গেলে মারামারি করে কিনা, আমার কামরা ভালো হইলো কিনা, খানা ভালো হইলো কিনা। এই হাফেজে কোরআন বাইতুল্লাহর চৌকাটে যে একটা সেজদা দিয়া কান্দে, ও আল্লাহ আমার পাসপোর্টও নাই, আমার মুআল্লিমের ব্যাসও নাই, আমার হাজিরও কোনো পোশাক নাই, আমি না তোমার গোলাম বান্দা, কোরআনের প্রেমে পড়া তোমারে দেখার জন্য আসছে। উপরের থেকে আওয়াজ আসছে, আয় আয় আয়। খ্রিস্টান কাঁপতেন, মুসলমান হইয়া চৌকাটে সেজদা দিয়া কাঁদে, ও আল্লাহ আমি মুসলমান, আমার আর কোনো ভাষা নাই। এই হাফেজে আমারে কালাম লাগাইয়া দিছে, এই কালামওয়ালারে দেখতে যাই। আল্লাহ বলে দুজন আল্লাহ বলে ডাক দে, আসমানের ফেরেশতা দুজনরে আসমানে উঠাইয়া লইয়া, ওরা আর দুনিয়াতে থাকার দরকার নাই। আল্লাহু আকবার। ওই কোরআন, ওই মায়ার কোরআন। আল্লাহ বলে আমি আমার প্রিয় হাবিব রে, আমি আমার বন্ধুরে বললাম, আমার বান্দা আমারে একটা ডাক দিছে। নবীজি কয় কেমনে ডাক দিছে? ইজনা আদা রব্বাহু নিদান খফিয়া, কয় নিদা মানে ডাক দেওয়া, খফিয়া মানে মিস কল দেওয়া। আপনার বান্দা নবীও, আমার বান্দা আমার একটা মিস কল দিছে রাত্রে বেলায়। আমার বান্দা আমারে, বোঝেন আমার কথা, মনোযোগ আছে? আমার বান্দা আমারে রাত্রেবেলা নিদান খফিয়া একটা আস্তে গোপনে মিস কল দিছে। এবার নবীজি কয় আল্লাহ মিস কল দিয়া কি কইছে আমার একটু কোন। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুরে কয় না, আল্লাহ মিস কল দিয়া কি বলছে আমার একটু বলেন, না বললে আমার ভালো লাগে না। এবার কয় ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবী, আল্লাহ বলে নবীও আমার বান্দা মিস কল দিয়া কয় আল্লাহ আমি দুর্বল হয়ে গেলাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি কমজোর হয়ে গেছি, কেউ আমার আপন নাই। ওয়াশতালার রাসু শাইবা, আমার চুলদারি সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আর আমি ছাড়া, আমি তোমার দোকান ছাড়া আর কোনো দোকানে যাই নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবারে যাই নাই, তোমার দরবারে তোমারে আল্লাহ বইলা ডাক দিয়া খালিয়াতে ফিরত যাই নাই। আল্লাহু আকবার। বুড়া মানুষ, আল্লাহ আমি দুর্বল, আমি কমজোর, তোমারে ডাক দিয়ে আমি কোনোদিন খালিয়াতে ফিরত যাই নাই, মিস কল দিছে। এবার আল্লাহ কয় তোর কি লাগবো? কে বলে? বোঝে না মনে হয় রে আল্লাহ, বুঝাইতারি না, বুঝাইতারি না। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا। আল্লাহ কয় তোর কি লাগবো? আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার বুড়া বয়সে একটা গার্জিয়ান লাগবো, আমার জানাজা পড়াইতে পারে, একটু সূরা মুলুক পড়তে পারে, আমার একটু ওষুধ খাওয়াইতে পারে। আল্লাহ আমার ডাক্তার পোলা ভালো না, ডাক্তার পোলা কসাইগিরি করে, ইঞ্জিনিয়ারে রড চুরি করে, কন্ট্রাক্টরে খোয়া চুরি করে, মেম্বারে গম চুরি করে, চেয়ারম্যানে চাল চুরি করে, মাস্টারে লজিং মাস্টারে এই টিভিশনি করে কোচিং সেন্টারে বড় বড় সেমরি গলে পগার দেয়, পুলিশে মৌলিয়া দৌড় দেয়, বিবি হারুনে পরিমণিরে লইয়া দৌড় দেয়, দরবেশ নেতায় সালমান কাকায় আরেকজনের বউ লইয়া দৌড় দেয়, কাউয়া কাদেরে আরেকজনের মাল লইয়া দৌড় দেয়।
আল্লাহ আমার কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। ও আল্লাহ আমি বুড়া বয়সে আমার একটা গার্জিয়ান লাগবো, আমার একটা আপন বন্ধু লাগবো, যে বন্ধু আমার জানাজা পড়াইবে, যে বন্ধু আমারে ওষুধ খাওয়াইয়া দিব, যে বন্ধু আমারে বুড়া বয়সে একটু হাত ধইরা ধইরা নিব, একটু মসজিদে নিব, এমন একটা বন্ধু লাগবো। আল্লাহু আকবার। এই সব মিস কলের কথা, সব কিসের কথা? কথা বোঝেন তফসির? সব জাকারিয়া নবীর মিস কলের কথা। কয় আল্লাহ ওয়ারাই আমার ডর লাগে, ডর লাগে, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো ডাক্তার এমপি মন্ত্রী মিনিস্টার নাই, কে আমারে দেখভাল করব, কে আমার জানাজা পড়াইব, কে আমারে ওষুধ খাওয়াইব। ওয়া কানাত ইমরাতি আকিরান, ওদিকে আমার বিবিও বন্ধ, দোকান বন্ধ, বিবির বয়স 95 বছর, মিশিং চলে না, অচল হয়ে গেছে। আমার বউর মিশিংও কি হয়ে গেছে? মৌলানা সাহেব দাঁড়াইবেন, আর দুই একজন না থাকে আই কেমনে ওয়াজ, দুই একজন মৌলানা সাহেব দাঁড়াইবেন, মৌলানা সাহেব দুই একজন দাঁড়াইবেন, ফুলাইন বসতেই আছে না ওয়াজ। ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার মিশিং বন্ধ, দোকান বন্ধ, বউ অচল। বউ কি এই 96 বছর বউ অচল না? এটা বুড়ি ঢেতরা দিয়ে গেছে না। ওয়া কানাত ইমরাতি আকিরান, আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে। এবার কয় ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমারে দান করবেন নি। ও ছাত্ররা তফসির শোনো, ফাহাবলি আমারে দিবেন নি। আল্লাহরে কয় ফাহাবলি, আল্লাহ আমারে দিবেন নি। কয় কি নিবি? ওয়ালিয়া, একজন বন্ধু দিবেন নি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বুড়া বয়সে বন্ধু চাইছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় এবার তুই কেমন বন্ধু নিবি? অনেক বন্ধু আছে, বন্ধুর বউ লইয়া পগার পার দেয়। অনেক বন্ধু আছে বন্ধুর সম্পদ লইয়া লুটফাট করে খাইয়া লায়। ভাইয়ের বউ লইয়া যায়, ভাইয়ের সম্পদ লইয়া যায়। এ জাকারিয়া অসহায়, তুই বুড়া বয়সে কেমন বন্ধু নিবি? আল্লাহু আকবার। আরে কোরআন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ এটা ইয়াকুব নবীর বংশধর, ইসমাইল নবীর বংশধর, ইউসুফ নবীর বংশধর, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, আলে ইয়াকুব। এই বংশে যেমন তেমন বন্ধু দিয়েন না, যে বিদেশ থেকে মোবাইলে কইলে বউরে পরকিয়া করে লইয়া যায়। আছে না নাই? বউরে জিম্মাদারি দিছে, ভাই আমি থাই না, তুই একটু আমার ফোলাটারে মাদ্রাসাত নিস, একটু বাজার ঘাট করে দিস। কয়দিন পরে দেখে যে বউ বন্ধুর লোকে গেছে গিয়া। আছে নাকি? না, আল্লাহ এরম জালেম, এরম কুখ্যাত সন্ত্রাস লুচ্চা বন্ধুর দরকার নেই। এটা ইয়াকুব নবীর বংশধর। কয় কেমন বন্ধু? ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন একটা ছেলে দিবেন, জালেম ছেলে দিয়েন না, বদমাশ ছেলে দিয়েন না, সোরা ছেলে দিয়েন না, এমন একটা ছেলে দিবেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে রব বইলা আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। এমন একটা ছেলে চাইছে বুড়া বয়সে। বাপ, ও বাপ, এমন একটা ছেলে চাও যে বুড়া বয়সে জানাজা নামাজ পড়াইতে পারে, বুড়া বয়সে ওষুধের চিকিৎসা করতে পারে, বুড়া বয়সে দৌড়ায় আর কান্দে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন একটা ছেলে দিবে যে ছেলে আল্লাহ বলে ডাক দিলে মাওলায় রাজি হয়ে যায়। কোরআন এতক্ষণ মিস কল দিছে জাকারিয়া নবী। মিস কল দিছে কে? মিস কল দিছে কে? জাকারিয়া নবী। এবার আল্লাহ কল ব্যাক করছে। আল্লাহ কা আমি গরিবের কল ব্যাক করি। ইয়া জাকারিয়া, ও আমার জাকারিয়া, তখন তুমি মিস কল দিছো। বোঝেন আমার তাফসীর? ইয়া জাকারিয়া, ও আমার বান্দা জাকারিয়া, এতক্ষণ তুমি মিস কল দিছো, এবার আমি আল্লাহ নিজে কল ব্যাক করলাম। কল ব্যাক কইরা কি কয়? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তুমি যে এতক্ষণ বন্ধু চাইলা, ছেলের জন্য কান্না, যাও যাও, যদিও তোমার দোকান বন্ধ, শাটার বন্ধ, বউর অবস্থা ভালো না, তোমার অবস্থা ভালো না, তোমার এই ইয়াহইয়া নামে একটা ছেলে দান করলাম।
বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইতিপূর্বে এই নামে আর কোন ছেলে আমি দেই নাই। এবার জাকারিয়া নবী বুড়া মানুষ তো কয় ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়াই কাইফা ইয়াকুনু গুলাম। আল্লাহ আমিও বুড়া, আমার মিশিংও অসল, বউ চলে না, আমিও চলি না, ছেলে কেমনে দিবেন? কাইফা ইয়াকুনু গুলাম কেমনে দিবেন? ওয়া কানাত ইমরাতি আকিরান, মিশিং কারখানা বন্ধ হয়ে গেছে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমার বয়সও যাত্রা দিয়ে গেছে, সাঁতার লড়ে চড়ে না। কি ও কথা কয় না কা? আল্লাহ কয় ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। এ বান্দা, দেনেওয়ালা আমি আল্লাহ। সাগরের মধ্যে মাছ দিতে পারি, আসমানে মেঘ ছাড়া বৃষ্টি দিতে পারি। মেঘ হয় বৃষ্টি হয় না, মেঘ ছাড়া বৃষ্টি হয়। ফল গাছে পানি ছাড়া ফল দিতে পারি, ফুল দিতে পারি, পাথরে মুক্তা দিতে পারি, জিনুকে মুক্তা দিতে পারি। আমি তোরে কেন দিতে পারবো না? তুই আমার বান্দা, আমি তোর মাওলা। দেনেওয়ালা আমি আল্লাহ। এবার বুড়া বান্দা জাকারিয়া বুড়া হয়ে গেছে। কয় ক্বালা রাব্বি জাআলনি আয়াতান ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহ বুঝলাম তো আমি বুড়া বয়সে আপনি দিবেন, কিন্তু আমি বুড়া মানুষ বয়স্ক ভাতা দিলে একটা মেসেজ দিবেন না? বুড়া বয়সে বয়স্ক ভাতা দিলে মোবাইলে একটা মেসেজ দেয় কি দেয় না? একটা কাগজ দেয় কি দেয় না? এই তোর ছেলে বিদেশ টেয়া পাঠাইলে মোবাইলে কার্ডের মধ্যে একটা মেসেজ আছে কি আসে না? কথা বুঝছেন তো? জাকারিয়া নবী বলে ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, ও আল্লাহ আমি বুড়া বয়সে আমারে যে দিবেন, আমি বুড়া বয়স বুঝি না, একটা মেসেজ কি দিবেন না? কথা বুঝাইতে একটা মেসেজ আয়াতান, একটা মেসেজ কি দিবেন না? কেমনে দিবেন? আল্লাহ কয় হ্যাঁ মেসেজ দিন, কিন্তু কেমনে দিন? তোমার বিকাশ নাম্বারও বন্ধ, অ্যাকাউন্ট নাম্বারও বন্ধ। কথা কয় না? কথা কয় না? দরবেশ সালমান কাকায় ব্যাংক লুটপাট করে খাইয়া গেছে, কাউয়া কাদের ব্যাংক লুটপাট করে খাইয়া গেছে, শেখ হাসিনার ফুলায় ওয়াজেদ জয় ব্যাংক লুটপাট করে খাইয়া গেছে। ইসলামী ব্যাংকে টাকা নাই, সোশ্যাল ব্যাংকে টাকা নাই, জনতা ব্যাংকে টাকা নাই, রূপালী ব্যাংকে টাকা নাই। দরবেশ কাকায় মহিলা লইয়া লুস্তামি করছে, কাউয়া কাদায় পাচার করে গেছে। এই হারুন আঙ্কেল পরিমণির লইয়া সব পয়সা লইয়া গেছে। বিকাশ নাম্বারও নষ্ট, অ্যাকাউন্ট নাম্বারও নষ্ট, সব নেতারা পলাইছে, জনগণ খয়রাতি। কথা কয় না কা? কথা কয় না কা? বিকাশ নাম্বারও বন্ধ, অ্যাকাউন্ট নাম্বারও বন্ধ। ব্যাংকে গেলে অ্যাকাউন্ট চেক ভাঙায় না। কোন মহিলা যদি সুন্দরী ধাক্কা দেয়, রেতিরে 5,000 টাকার চেক বয়স্ক ভাতা দেয়, আর 1 লাখ টাকার চেক দিলে বেটকাইয়া খারাইয়া দেয়। কি কথা কন না আপনারা? অ্যাকাউন্ট নাম্বারও বন্ধ, বিকাশও বন্ধ, তোমারে দিন কেমনে? আল্লাহ কয় আল্লাহ আমারে মেসেজ না দিলে বুঝমু কেমনে? আল্লাহ কয় এই শোন মেসেজ, এ আমার বান্দা, এ আমার জাকারিয়া, এ আমার বন্ধু, আয়। ক্বালা রাব্বি আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। তোরে একটা মেসেজ দিয়া দিলাম, নেতা পলাইছে, ব্যাংক লুটতারাজ করছে, রিজার্ভ টাকা শেষ করে দিছে শেখ হাসিনা আর জয়। এখন কই যাবি? কোন নেতার লগে ধাক্কা লাগাইস না, আওয়ামী লীগের লগে ধাক্কা লাগাইস না, বিএনপির লগে ধাক্কা লাগাইস না। মিন আলাম লা তুকাল্লিমান নাসা সালাসা, কোন মানুষের দরবারে যাইস না, চেয়ারম্যানের দরবারে যাইস না, এমপির দরবারে যাইস না। কয়তো আল্লাহ কই যাব? কয় মসজিদে যাইয়া সেজদায় পইরা আল্লাহ বলে একটা ডাক দে, তবলিগে যাইয়া আল্লাহ বলে একটা ডাক দে, নবীর প্রেমে পইরা নবী বলে একটা ডাক দে। কোন দুনিয়ার বাবার দরবারে যাইস না, পীরের দরবারে যাইস না, নেতার দরবারে যাইস না। মহিলা মেম্বাররা এখন আর গম দেয় না। চেয়ারম্যানে ফলাইছে, মহিলা মেম্বারে ফলাইছে, উপজেলা চেয়ারম্যানে ফলাইছে, ডিসিএসপির খবর নাই, টিএন অফিসের খবর নাই, সব বন্ধ। আমি আল্লাহর দরজা খোলা। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। কোন মানুষের সাথে কথা বলিস না, কোন নেতার দরবারে ধাক্কা লাগাইস না, কোন দলের দরবারে ধাক্কা লাগাইস না। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। মানুষের মধ্য থেকে বাইর হইয়া
মসজিদের মেহরাবের মধ্যে যাইয়া আনসাবিহু বুকরাতা ওয়া আশিয়া, সকালে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, ফজরে আমারে আল্লাহ বলে একটা ডাক দে, সন্ধ্যায় আমারে আল্লাহ বলে একটা ডাক দে, রাত্রে আমারে আল্লাহ বলে ডাক দে। এ ছাত্র জনতা আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দিলে দোবারা আল্লাহ আসমানে পাঠাইবে, নাই তো স্লোগান আন্দোলন কইরা ওই যে আসিফ মাহমুদের উপদেষ্টা বানাইছি, এতে সিঙ্গারা খায়া টিভিশনি করতো, এখন উপদেষ্টার গাড়ি লইয়া নীলা মার্কেটে হাঁসের গোস্ত খায়। কেউ কত কয় না, কত কয় না কা উপদেষ্টা বানাইছি ছাত্ররা রক্ত দিয়া, ওলামারা রক্ত দিয়া, আবু সাইদের রক্ত দিয়া। এক উপদেষ্টা ফেলেনে বিদেশ লইয়া 36 জন নেতা লইয়া যায় গিয়া। এ জানোয়ারের বাচ্চা, 36 জন নেতা লইয়া বিদেশে গেলি, তোর বাপের টাকা লইয়া গেছস নি? জনগণের ব্যাংকে টাকা নাই, জনগণের অফিসে টাকা নাই, সচিবালয় হিন্দু দিয়া ভরা, ইসকন দিয়া ভরা, উগ্রবাদী দিয়া ভরা, কাদিয়ানি দিয়া ভরা, পুলিশ ডিপার্টমেন্টের চোর দ্বারা ভরা, সেনাবাহিনীর তো চোর দ্বারা ভরা। সংস্কার করা দরকার, সেনাবাহিনী সংস্কার করা দরকার, পুলিশ সংস্কার করা দরকার, সচিবালয় সংস্কার করা দরকার। সব সংস্কার বাদ দিয়া যার কার মার্কা লইয়া লন্ডনে যাইয়া প্লেন লইয়া যাও, কার বাবার টাকা লইয়া যাও। কোন নেতার ধারদারি না, কোন নেতা নেত্রীর ধারদারি না। আল্লাহ বলে আমার খাজানা, আমার খাজানা আমি দেনেওয়ালা আল্লাহ, আমার খাজানার অভাব নাই। দোকান বন্ধ হয়ে গেলে, নেতা পলায়া গেলে, জমিন শুকিয়ে গেলে, আমি আল্লাহর খাজানা খোলা। আয় আয় আনসাবিহু বুকরাতা ওয়া আশিয়া। তুই সকালে আমারে ফজরে আল্লাহ বলে একটা কান্দা দে, ও মা আল্লাহ বলে কান্দা দে, ও বাপ আল্লাহ বইলা কান্দা দে। তুই কান্দা দিতে দেরি, আমি আল্লাহ আসমান থেকে আমার খাজানা খুলতে দেরি করি না। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা। এ মানুষ তাকাও, তাকাও, কোন নেতা দেয় না। আসমান থেকে পানি আমি দেই, জমি আমি ফাটাই, গাছ আমি ফাটাই, ফল আমি দেই, পানি আমি বাইর করি। আফরাইতুম মা তাহরুসুন, ও চাষি তুমি বানাও না, বানানেওয়ালা আমি আল্লাহ। আফরাইতুম মা তুমনুন, তুমি কিছু কারখানায় হয় না, লাইটে হয় না, সব অন্ধকার করে দিছে, চালানেওয়ালা আমি আল্লাহ। কিছু তোলাবা ওলাবা, কিছু গরিব আল্লাহওয়ালা জাকিরিন আল্লাহ বইলা কান্দার কারণে আমি আল্লাহ এখনো খাওয়াই, অন্যথায় খানা বন্ধ করে দিতাম। তো জাকারিয়া নবী মেসেজ দিছে কি, কোন নেতার দরবারে যাওয়ার দরকার নাই, মসজিদে যে তিন চিল্লা দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দেন, নানুপুরের দরবারে আল্লাহ আল্লাহ কইয়া কান্দেন, সকালবেলা বুকরাতা ওয়া আশিয়া, সকাল বিকাল আল্লাহ আল্লাহ কইয়া কান্দেন, দেখবেন আল্লাহ রাস্তা খুলে দিব। আল্লাহু আকবার। তো তিন চিল্লা দিয়ে কেউ যদি বাড়ি যেয়ে দেয়, টিনের ঘর হয়ে গেছে, কদু গাছের মধ্যে সোনালী কদুর গাছ ধরছে, ডিম আর হাঁসে গরুর বাচ্চা দিয়া 3-4টা বাচ্চা হয়েছে, এতে আরো 3 দিন গাছতে যাইয়া শুকুরিয়া সেজদা দিয়া গাছটি লইয়া লাভ লিনে যায় কি যায় না? কথা বুঝাইতারি নাই। জাকারিয়া নবী বাড়ি যেয়ে দেখি কুদরতি ভাবে আল্লাহ কয়, তুই কান আমি দেনেওয়ালা, তুই কানবি দেনেওয়ালা কে? এবার বাড়ি যেয়া দেয় যে ইয়াহিয়া নবী ওয়া ওয়া কইরা কান্দে। আল্লাহু আকবার। ইয়াহিয়া নবী ওয়া ওয়া কইরা কান্দে, জাকারিয়া নবী বুড়া বয়সে সিজদায় কইরা কান্দে, কি রে আল্লাহ কুদরতি ভাবে আমারে বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া, একটা কুদরতি ছেলে দিছে। এবার সিজদায় কইরা বুড়া বান্দা জাকারিয়া কান্দে। বুড়া বান্দা জাকারিয়ার কান্দা দেখা ইয়াহিয়া নবী লাভ দিয়া সিজদায় কইরা কান্দে। কিরে আব্বা, আমি বুড়া মানুষ সিজদায় কইরা শুকরিয়া কান্দি, তুই ছোট মানুষ মাছ দুধ খাবি, তুই সিজদায় কইরা কান্দোস কা? কোরআন। ইয়াহিয়া নবী কয়, আব্বা আপনি কান্দেন কা? ইয়াহিয়া নবী কি শিশু, কয় আব্বা আপনি কান্দেন কা? আমি আমার মাওলার জন্য কান্দি। কয় আব্বা আপনার বুঝি মাওলা আছে? আমি শিশু, ইয়াহিয়ার বুঝি মাওলা নাই। আল্লাহু আকবার। কোরআন। ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাউল হুকমা সাবিয়্যা।
আমি আমার ইয়াহইয়ারে শিশুকালে নবী বানায় দিলাম, ওয়া আতাইনাউল আমি তারে হিকমত দিলাম, সবিয়া শিশুকালে পয়গম্বরি দিয়া দিলাম, বাপের আদরের মায়ার বানায় দিলাম, কাঁদনেওয়ালা বানায় দিলাম। ইয়াহইয়া নবী বাবার সাথে সিজদায় পইরা কান্দে। আজকে তো বাবাই মসজিদে যেয়া কান্দে, বাবার গার জামা ভালো না, বাবার পায়ের মধ্যে জমিনে কাজ করতে করতে ঘা হয়ে গেছে, চেহারাটা কালা হয়ে গেছে, লঙ্গিটা ভালো না। কিন্তু ছেলে যেয়া দেখেন ভূতের বউ লইয়া শহরে যেয়া রঙিন লাল বিল্ডিং এ থাকে, একবারও বাবার খোঁজ লয় না, একবারও মার খোঁজ লয় না। এমন ছেলে বন্ধু হয় না, এমন ছেলে জালেম হয়। জানাজার দিন আয়া রুমাল লইয়া খাড়াইয়া থাকে, এটা কোনো ছেলে না, এটা জালেম হয়। ইয়াহইয়া নবী সিজদায় পড়ে কান্দে। জাকারিয়া নবী কয়, ও শিশু ইয়াহইয়া তুমি কান্দো কা? কয়, আব্বা আমনে কান্দেন কা? আমি আমার আল্লাহর প্রেমে কান্দি। ইয়াহইয়া শিশু কান্দে আর বলে, আব্বা আপনি বুড়া বয়সে আল্লাহর জন্য কাঁদেন, আমি শিশু, মাওলা মায়া দিয়া পয়গম্বর বানাইলো, কোরআন দিল, মায়া দিল, প্রেম দিল, আমি কেন মাওলা প্রেমে কাঁদবো না? বাপ সান্ত্বনা দিয়া বুঝাইয়া মার কোলে দিয়া দিয়া যাও, বাজান তুই কান্দিস না, বাজান তুই কান্দিস না। আবার এবার জাকারিয়া নবী আরো খুশি, কিরে আমার ছোট ছেলে দি নবী হয়ে গেছে, আমার ছোট ছেলে দি আল্লাহওয়ালা হয়ে গেছে, আমার ছোট ছেলে দি ভদ্র আল্লাহওয়ালা কাঁদনেওয়ালা হয়ে গেছে। কোন ছেলে যদি কাঁদনেওয়ালা হয় মার কত ভালো লাগে, কোন ছেলে যদি আল্লাহওয়ালা হয় মার কত ভালো লাগে। আজকাল ঘরের মধ্যে মার অশান্তি, ছেলে বেনামাজি, ছেলে সুদখোর, ছেলে লুচ্চা, ছেলে মদখোর। আব্বার মনে শান্তি নাই, মার মনে শান্তি নাই, আছে না নাই? ছেলেরে মানাই তারে না, আব্বাই কান্দে, মা বিবিরে মানাই তারে না, কান্দে। জাকারিয়া নবী সিজদায় পড়া কান্দে আর বলে, ও জাকারিয়া এত কান্দো কা? ইয়াহইয়া নবী বাবার কান্দা দেখা আবারও যাইয়া কান্দে। কয়, ইয়াহইয়া তুই শিশু মানুষ, তুই এত কান্দোস কা? আব্বা কোরআন দেখেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। রে কোরআন যদি বুঝাই পারতাম, হ্যাঁ কোরআন যদি হৃদয় লাগাই পারতাম, হ্যাঁ কোরআনের ওয়াজ যদি ঘরে লাগতো। আজকে কোরআনের ওয়াজ মোবাইলে লেগে গেছে, মার্কায় মার্কায় লেগে গেছে, পোস্টারে পোস্টারে লাগছে। কোরআনের ওয়াজ দিলে লাগে কাঁদনেওয়ালা মানুষ হয় না। আগের জমানায় নানুপুরে কাঁদনেওয়ালা মানুষ ছিল, কুতুবুদ্দিন কাঁদনেওয়ালা মানুষ ছিল, এমদাদ শাহ হুজুর কাঁদনেওয়ালা মানুষ ছিল, সালাউদ্দিন কাঁদনেওয়ালা মানুষ ছিল, আবু বকর কাঁদনেওয়ালা ছিল। এখন কোন ওয়াজের রঙিল বাজায়, ঘরের মধ্যে কাঁদনেওয়ালা ছেলেও নাই, কাঁদনেওয়ালা মেয়েও নাই। নামাজে কান্না নাই, তেলাওয়াতে কান্না নাই, ওয়াজেও কান্না নাই, আখিরাতের ভয়েও কান্না নাই। শুধু মোবাইল কেমনে কিনবো, শুধু ঘর কেমনে সাজাইবো, সুকেশ আলমারি কেমনে সাজাইবো, নতুন আনুষ্ঠানিকতা কেমনে বাড়াইবো। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আল্লাহু আকবার। আব্বা তুই ছোট্ট মানুষ, এত কান্দোস কা? এত কান্দোস কা? কয়, আব্বা আপনি কান্দেন কা? ছোট বাচ্চার কেমন উত্তর শোনেন, কোরআন মজা, ওয়াজ শেষে মজা। আব্বা আপনি এত কান্দেন কা? কয়, আল্লাহ ও আমার ছেলে, আমি আমার মাওলার ভয়ে কান্দি, আমি আখিরাতের ভয়ে কান্দি, আমি আমার কবরের ভয়ে কান্দি। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়া। আব্বা আপনি তাকওয়া, কবরের ভয়ে কান্দেন, আমার বুঝি কবরের ভয় না? ছোট ছোট লাকড়িগুলি কবরে জ্বালায়া দেয়, ছোট ছোট গুলি আগুনে পোড়াইয়া দেয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
মানুষ এবং পাথর যখন জ্বালানি হবে, ছোট ছোট মূর্তিগুলি ফালায় দিবে, ছোট ছোট গুলি ফালায় দিবে, বড় বড় নমরুদ গুলি ফালায় দিবে। আব্বা আপনি আল্লাহর ভয়ে কান্দে, আমি কেন কাঁদবো না? বাবার মন মানে না, কান্দে আর কান্দে, ছেলে কান্দে আর কান্দে। কয় অবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান নাসিয়া। কাব্বা আপনি আমারে কানতে মানা করেন কা? আমি তো কোনো নিমখারাম ছেলে না, আমি তো কোনো বেঈমান ছেলে না। আপনি কাঁদবেন আর আমি ছেলে কাঁদবো না, এটা হইতে পারে না। আমি আপনার দুঃখে দুঃখী হব, আপনার জানাজা পড়াইব, আপনার অসুস্থ অবস্থায় খোঁজ খবর নিব। আমি কোনো অহংকার করনেওয়ালা না, আমি কোনো জালেম ছেলে না। শুধু সম্পদের ভাগ নিব, শুধু টাকা পয়সার ভাগ নিব না, না না। আব্বা আপনি মসজিদে যেয়ে কাঁদলে আমিও কাঁদবো, আপনি কোরআন তেলাওয়াত কইরা কাঁদলে আমিও কাঁদবো। আল্লাহু আকবার। কয় বাজান তুমি এত কাঁদবা ছোট মানুষ? কাব্বা আপনি আল্লাহর কাছে কি দোয়া করছিলেন? ওয়াজআলহু রব্বি রাদিয়া। আল্লাহ আমার এমন একজন ওলি দিবেন। কি চাইছিল? ওলিয়া। আল্লাহ আমার এমন একজন গার্জিয়ান ওলি দিবে, ওয়াজআলহু রব্বি রাদিয়া, যে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ রাজি হয়ে যায়। ও আব্বা আমি যদি জালেম হই আর আপনি যদি সারা বছর মসজিদে কাঁদেন, তাহলে কি লাভ হবে? আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। আমার ঘর বাড়ি পাহাড় পর্বত দিয়ে কি হবে? আমার সম্পদ দিয়ে কি হবে? আমি আপনার গর্দানে পাড়া দিয়া জাহান্নামে লইয়া যাব, মারে টাইনা ধরে জাহান্নামে লইয়া যাবে, ছেলে টাইনা ধরে জাহান্নামে লইয়া যাবে। ও বাজা, ও বাপ, ও মা, ওয়াজআলহু রব্বি রাদিয়া। এমন একটা ছেলে বানাও যে ছেলে ঘরের মধ্যে আল্লাহ বইলা কান্দা দেয়। তুমিও যায় নামাজে গেলে ছেলেও যায় নামাজে আল্লাহ বইলা কান্দা দেয়। তুমিও নানুপুর যে কানলে ছেলেও নানুপুরের জিকিরে মারেফাতে আল্লাহ বইলা কান্দা দেয়। তুমি তাহাজ্জুদে কান্দা দিলে ছেলেও এশার নামাজে আল্লাহ বইলা কান্দা দেয়। এই ছেলেরে বন্ধু বলে, এই ছেলেরে আল্লাহওয়ালা বলে, আর তুমি কান্দো আর তোমার ছেলে মোবাইল টানে, তোমার ছেলে গাঁজা টানে, তোমার ছেলে মদ টানে, তোমার ছেলে আরেকজনের সেমরি মহিলা টানে। এই ঘরে কোনোদিন শান্তি হয় না। এই সমাজ যদি সংস্কার করতে চাও তাহলে এই ছেলেরে সংস্কার করো, মেয়ের সংস্কার করো, স্কুল কলেজের সংস্কার করো, এমন বাচ্চা বানাও, এমন বন্ধু তৈরি করো যে আল্লাহ বলে ডাক দিলে কান্দা দেয়। এবার সামনে আল্লাহ ওয়াজ শোনায়, আযকুর ফিল কিতাবি মারিয়াম। নবী ও আমার শিশু মারিয়াম আমারে ডাক দিয়া ইজনতাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। নির্জনে বৈশা 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 আমার মারিয়াম অসহায় আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আমার মারিয়াম আমারে ডাক দিতে দেরি, আমি আল্লাহ জিবরিল আমিন রে পাঠাইতে দেরি করি না। মারিয়াম এক কোনায় নির্জনে বৈশা বৈশা আল্লাহ বলে ডাক দেয়, হ্যাঁ এমন মেয়ে বানাও। আজকে তো ঘরের মধ্যে খাতনেওয়ালা মেয়ে নাই, শুকুর নাই, ফ্রিজের মধ্যে খাবার দিয়া ভরা, আলমারির মধ্যে কাপড় সিপড় দিয়া ভরা, তারপরেও বিবি বলে পাইলাম না খাইলাম না, মেয়ে বলে পাইলাম না খাইলাম না। শুকুর বলতে কোনো জিনিস নাই, শুকুর বলতে কোনো জিনিস নাই। শিশু মারিয়াম মসজিদের মেহরাবের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্দে। মারিয়ামের সামনে বেদেনা দ্বারা ভরা, ডালিম দ্বারা ভরা, আঙ্গুর দ্বারা ভরা, আপেল দ্বারা ভরা, কলা দ্বারা ভরা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। মারিয়া জাকারিয়া নবী মসজিদের ইমাম। মারিয়াম শিশু মারিয়ামের লালন পালন করে,
এই মহিলা মাদ্রাসা মহিদায়া পরে খানা দানা খাওয়ায়, শিশু মারিয়ামের লালন পালন করে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন এই মারিয়ামের কামরা খুলে দেখে যে মারিয়ামের সামনে জান্নাতের খেজুর দ্বারা ভরা, জান্নাতের আপেল দ্বারা ভরা, জান্নাতের বেদেনা দ্বারা ভরা, জান্নাতের কমলা দ্বারা ভরা। রে মারিয়াম আন্না লাকি হাযা, তুই খাস না কা, তুই কান্দোস কা, তোর এই ফলমূল কে দিল? মারিয়াম কান্দে, ওর না দিয়া চোখ মুছে 6 বছরের মেয়ে, মা নাই বাবা নাই, অসহায় অবলা মারিয়াম মসজিদটা মুছা দেয়। মুসল্লিরা যখন চলে যায় চোখের পানি ভিজাইয়া ভিজাইয়া, ওড়নাটা চোখের পানি দ্বারা ভিজাইয়া ভিজাইয়া মসজিদ মুছে আর সিজদায় যাইয়া কাঁদে বানানে वाला আল্লাহ, তুমি हमारे बनाने वाला, তুমি हमारे सजाने वाला, তুমি हमारे फल देने वाला। তোমার কদমে সিজদা দিয়া আমি কাঁদবো না তো কে কাঁদবে? কিরে মারিয়াম কান্দোস কা, কান্দোস কা, ফল খাস না কা? খালুজান জাকারিয়া নবী ইমাম মারিয়ামের খালু হয়, খালুজান قالت هو من عند الله, फल देने वाला अल्लाह, रिजिक देने वाला अल्लाह, सम्मान देने वाला अल्लाह, इज्जत देने वाला अल्लाह, सुख शांति देने वाला अल्लाह। ওই আল্লাহর কদমে সিজদা দিয়া কাঁদবো না, আমি কাঁদবো না তাহলে কে কাঁদবে? আজকে ঘরের মধ্যে বাজার দিয়া ভরা, তারপরে কলার ধরে টান দেয়, বিদেশ গেলে ফোন দেয়, একটুও শুকরিয়া নাই। ঘরের মধ্যে কাঁদনেওয়ালা মেয়ে নাই, ঘরের মধ্যে কাঁদনেওয়ালা বউ নাই। এজন্য আল্লাহ কোরআন শুনাইয়া বলে, আমার মারিয়াম যখন কাঁদিয়ে দিছে, আল্লাহ বলে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি জিবরিল আমিন মানুষের সুরতে পাঠিয়ে দিয়া, এবার জিবরিল আমিন ওয়ালের আড়ালে বাগানের পর্দার আড়ালে যাইয়া বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম যেই জিবরিল আমিনের আওয়াজ শুনছে, মারিয়াম ভয়তে থরথর করে কাঁপা শুরু করছে। কোনোদিন কোনো ভিন পুরুষরে দেখে নাই, কোনোদিন কোনো ভিন পুরুষের সাথে কথা বলে নাই, বেগানা মানুষের মিস কল দেয় নাই। এখন তো বাজারে যাইয়া ধাক্কা দেয়, ব্যাংকে যাইয়া ধাক্কা দেয়, অফিসে যাইয়া ধাক্কা দেয়, কলেজে যাইয়া ধাক্কা দেয়, আছে না নাই? কান্দার কোনো বালাই নাই, শুধু নাশুকুরি আর নাশুকুরি। যত অশান্তি শুধু মহিলাদের কারণে। মহিলা লিপস্টিক মার্কা নেতা যদি না হইতো তাহলে এই সমাজে এত অশান্তি হইতো না। যত মহিলা নেতা, পাতি নেতা, লুচ্চা নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, খয়রাতি নেতা লিপস্টিক দিয়া খাড়াইয়া গেছে। একবারও বাপ ভাবলা না তোমার ঘরের মধ্যে কাঁদনেওয়ালা দিন নাই, ফজরের সময় কাঁদনেওয়ালা নাই, মাগরিবের সময় কাঁদনেওয়ালা নাই। জাকারিয়া নবী কান্দে আর বলে, আল্লাহ আমি দুনিয়ার কারো সাথে সম্পর্ক লাগাই নাই, দুনিয়ার কোনো দরবারে যাই নাই, দুনিয়ার কোনো আদালতে যাই নাই, দুনিয়ার কোনো শোরুমে যাই নাই। আমি মসজিদের মেহরাবের মধ্যে সকালে ডাক দিলাম আল্লাহ, বিকালে ডাক দিলাম আল্লাহ। মারিয়াম বাগানে সকালে বলে আল্লাহ, ঘরের কোনায় ডাক দেয় আল্লাহ। যেই বেগানা জিবরিল আমিন দেখছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, কে তুমি? আমি আমার আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। যে ঘরের থেকে আওয়াজ আসে আমি আমার আল্লাহরে ডরাই, এই ঘরের থেকে আল্লাহরে ডরানোর আওয়াজ আসতে দেরি, আল্লাহ ওই মহিলার কণ্ঠ আসমানে লাগাইতে দেরি করে না। সাইদ আহমদ রেফাই এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এ বড় বুজুর্গ আল্লাহওয়ালা জমিন দিয়া, বড় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ছাত্র, আল্লাহওয়ালা জমিন দিয়া যায়, ওই পাশে ধানের আইল পর্যন্ত ধানের আইল দিয়া যায়। ওই পাশ থেকে একটা কুকুর আসছে, ড্রেনের দুই পাশে নাপাক ময়লা পানি। উনি চিন্তা করছে কুকুর
কুকুরটারে নিচে নামায় দেই, আমি আমার জামাটা পরে কাপড়ের, আমি পাক সাপ ইমাম মানুষ, আমি নামে গেলে নিচে নাপাক হয়ে যাবে, কুকুরটা নেমে গেলে নাপাকই থেমে যাবে। এমন সময় আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। আল্লাহু আকবার। এ সাইদ আহমদ রেফাই, এই ঘটনা, এ সাইদ আহমদ রেফাই, তুমি মনে করছো আমি কুকুর নাপাক, নিচে নেমে গেলে নাপাক হয়ে যাব, কিন্তু তোমার দিলে যে অহংকার আসে, তুমি বড় মৌলানা, তুমি বড় খতমে নবুয়াত, তুমি বড় অমুকটা, তুমি বড় লিডার, তুমি বড় বক্তা, তুমি বড় পীর, তোমার এই যে দিলের মধ্যে অহংকার আসে, তুমি যদি দিলের অহংকার লইয়া উপর দিয়া যাও, তাহলে জামা পাক থাকবো, শরীর পাক থাকবো, কিন্তু দিল না পাক হয়ে যাবে। আর দিল না পাক হইলে আল্লাহ মিলে না। এ সাইদ আহমদ রেফাই, দিল না পাক হইলে আল্লাহ পাওয়া যায় না। এ সাইদ আহমদ রেফাই বড় ধনট্ট লোকের ছেলে, রিলিফ দেয়। এই এক অসহায় মহিলা দোয়া করে, গুনার দিকে ডাকছে, বলে সাইদ আহমদ রেফাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। মারিয়াম ডাক দিছে, ইন্নী আখাফুল্লাহ ইন কুনতা তাকিয়া, আমি আমার আল্লাহরে ডরাই। এক অসহায় অবলা বোন, এক অবলা মা, বাচ্চারা না খাওয়া, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায়, বাচ্চারা বলে মা খাবার দাও, নাহলে গলা টিপা টিপা মাইরা দাও। বাচ্চারা মা বলে রিলিফে লাইনে দাঁড়াইলাম, ইজ্জত লুণ্ঠন হওয়ার ভয়তে, ইজ্জত বিলীন হওয়ার ভয়তে লাইনে দাঁড়াইলাম। কয় মা খাবার না দিলে গলা টিপে মাইরা দাও। এ মহিলা আবারও লাইনে দাঁড়াইছে। এই লুচ্চা নেতা সাইদ আহমদ রেফাই আবারও মহিলারে ডাক দিছে। এবার মহিলা সেজদায় পড়ে একটা ডাক দিছে, ইন্নী আখাফুল্লাহ। অসহায় অবলা মহিলা, জামা ভালো না, মেয়েরা ক্ষুধার্ত, ছেলেরা ক্ষুধার্ত, অভাবী, কিন্তু দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা। আজকে ঘর সাজানো, ত্রিপিস সাজানো, কিন্তু দিলের মধ্যে আল্লাহ নাই। এই মহিলা ডাক দিছে, আল্লাহ আমি তোমারে ডরাই। এই মহিলার আওয়াজ আসমানে বিদ্যুতের মতো লাগিয়া সাইদা আমাদের শরীরটারে অবশ বানায় দিছে, কারেন্টে প্যারালাইসিস বানায় দিছে। এবার সাইদা আমার তওবা করে, ও বোন তুই কোন মহিষিনী মহিলা, বুজুর্গ, আমারে মাফ করে দে, আমি আর তওবা করলাম, গুনাহ করব না। এই মহিলা বলে তুই সত্যি তওবা করবি নি? এবার এই সাইদ তওবা কইরা বলে তোর রিলিফ দরকার, বাচ্চাদের খাবার দরকার, খাবার লইয়া যা। এবার এই মহিলা, মহিষিনী মহিলা, ক্ষুধার্ত মহিলা, অবলায় অসহায় মহিলা, আল্লাহ দিলের মধ্যে দিয়া ভরা, শুকুর দিলের মধ্যে দিয়া ভরা, সবর দিলের মধ্যে দিয়া ভরা। এই মহিলা বলে সাইদ তুই যদি তওবা কইরা থাকস, তাহলে আমিও তোর জন্য একটা দোয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। কি দোয়া দিলি? কয় সাইদ আল্লাহ যেন তোরে তওবা নসিব করে, আল্লাহ যেন তোর দুনিয়ার আগুন হারাম করে দেয়, তোর হাতে যেন দুনিয়ার আগুন না লাগে, তোর হাতে যেন দুনিয়ার আগুন নাগে না পড়ে, তুফান দেখলে যেন ধরে দেয়। এই সাইদ আহমদ রেফাই তওবা কইরা এবার বাগদাদ নগরীতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার। যেমন জমিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নানুপুরীর শাহ সুলতান, নানুপুরীর সাগরে দয়া আল্লাহওয়ালা মারেফতওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই সাইদ আহমদ রেফাই কত বড় বুজুর্গ, আগুনে হাত দিলে আগুন দূরে সরে যায়, হাত জ্বলে না। তুফানে হাত দিলে তুফান সরে যায়, হাত ভাঙে না। কিরে সাইদ তুই এত বুজুর্গ কেমনে পাইলি? কয় হুজুর এটা আমার কোনো বুজুর্গ না, এটা আমার কোনো এলেমের কারামতি না, এটা আমার কোনো সৌন্দর্যের কারামতি না, এটা আমার কোনো নেতাগিরির কারামতি না। কয় কিসের কারামতি? কয় এটা এক অসহায় অবলা মহিলার কান্না, এটা এক অসহায় অবলা মহিলার কান্না। ও মহিলা ডাক দেয়, ইন্নী আখাফুল্লাহ। এ জালেম আল্লাহ তোরে সুন্দর বানাইছে, মাল বানাইছে, আমি দরিদ্র মহিলা আল্লাহরে ডরাই, তুইও আল্লাহরে ডরা। হুজুর আমার তওবা নসিব হয়ে গেছে। ওই মহিলা দোয়া করছে, আমার জাহান্নামের আগুনও হারাম, দুনিয়ার আগুনও হাতে লাগলে জ্বলে না। ও
ও মা, ও বাপ, ও বোন। মারিয়াম নির্জনে নির্জনে আল্লাহ বলে শুকরিয়ার ডাক দিছে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। ও মা, ও বোন, কোরআনের ওয়াজ নবী শোনায় দিয়া বলে আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে মায়া লাগাও। ঘরের মধ্যে সকালে বিকালে কান্দা দাও, রিলিফে লাইনে দাঁড়াইও না, নেতার দরবারে ধাক্কা লাগাইও না, আল্লাহর কোরআনে ধাক্কা লাগাও। আল্লাহর প্রেমে যে ধাক্কা লাগায়, নানুপুরি হুজুর এক প্রেমে ধাক্কা লাগাইছে। রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে ধাক্কা লাগাইয়া, থানবীর দরবারে ধাক্কা লাগাইয়া, ওয়ালি হুজুরের দরবারে ধাক্কা লাগাইয়া সারা দুনিয়াতে মারিফাতের নূর ছড়াইয়া দিছে। আল্লাহ, তাহলে কোরআনের প্রেম লাগাবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের প্রেম লাগাইলে ঈমান বাড়ে। আমার বড় ভাই নূর হোসেন নুরানি খতনে নবুয়তের সেক্রেটারি, নবুয়তওয়ালা এক প্রেম, নবুয়তওয়ালা এক মায়া, নবুয়তওয়ালা এক দরদ লইয়া বয়ান করব। আমি এক গান্ধা, আমি এক অসহায় অবলা, আইসা কিছু কোরআনের আয়াত শুনাইলাম। আল্লাহ, এই আয়াতগুলি দিলে লাগান, কোরআনের ওয়াজ দিলে লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল, আলামিন কল্যাণ সংঘ পরিষদের যুবকদের মাহফিল, প্রবাসীদের মাহফিল, ছাত্র জনতার মাহফিল, প্রবাসীরা টাকা দেওয়ার মাহফিল, আল্লাহ যেন কোরআনের নূর লাগাইয়া, এলাকায় নূর লাগাইয়া ঘরগুলি নুরানি বানায় দেয়। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আমার ভাই খতমে নবুয়তের প্রেমের বয়ান দ্বারা দিল মুনাব্বার করে দেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।